সবুজ, লালচে আর কালো রঙের চিকন লম্বা আকৃতির এই ফলের স্বাদ একেবারেই ভিন্ন। সেই স্বাদ মিষ্টি, বেশ খুবই মিষ্টি। আর এর রসটা দেখেন, খয়েরি। ফলের রং অনুযায়ী কোনোটি মিষ্টি, কোনোটি টক মিষ্টি, আবার কোনোটি খেতে বেশ টক, তবে স্বাদ বেশ মজার। যেটা একদম কালো মিচমিচে কালো হয়ে যায়, পেকে যায়, ওই ফলটা খুব মিষ্টি হয়। লালচে বর্ণ যেটা থাকে ওটা টক থাকে। লালটা একটু টক টক লাগে, আর যেটা পাইকে কালো হয়ে যাবে সেটা মিষ্টি লাগে। পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি এই ফল মালবেরি চাষ হচ্ছে এখন পিরোজপুরে। যদিও ফলটি বাণিজ্যিকভাবে নয়, শখের বশেই অন্যত্র থেকে সংগ্রহ করে চাষ করেছেন এলাকার বেশ কয়েকজন স্থানীয়রা। লাগানোর প্রথম বছরই গাছে ফল আইছে, ফলা ভালোই দেখাচ্ছিল। গাছটা ফল আসে মাঘ মাসে, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাস তেমন থাকে। লম্বাকৃতির এই ফলগুলোর নাম মালবেরি হলেও স্থানীয়দের কাছে এটি তুতফল নামেও পরিচিত। শখের বশে এই ফলগুলো পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন বাড়িতে চাষ হচ্ছে। উঠানের আঙিনায় রোপণ করা ফল গাছগুলো ফল দেওয়ার পাশাপাশি বৃদ্ধি করছে বাড়ির সৌন্দর্য। এভাবেই একজনের বাড়ি থেকে ছড়িয়েছে অন্যের বাড়িতে। আমরা এই যে গ্রাম্য ভাষায় আমরা এটা জানি, এটা তুতফল হিসেবেই জানি, কিন্তু এটা যে খুব উপকারী ফল এটা তো আমরা কখনো জানি না। বর্ষা মৌসুমে ডাল কেটে রোপণ করলেই জন্মে নতুন মালবেরি গাছ, ফলনও ধরে বেশ। তবে মালবেরি গাছে আলাদা করে কোনো পরিচর্যাও করতে হয় না। সাধারণত মাঘ মাসে ফল আসতে শুরু করে এবং জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ফল পাওয়া যায়। একটি ফল পেকে কালো হতে সর্বোচ্চ সময় লাগে 15 দিন। আবার ফলগুলো পাকার অল্প সময়ের মধ্যেই ঝরে পড়ে। বর্তমানে বাজারেও রয়েছে বেশ চাহিদা। বাজারে আমি কয়েক জায়গা দেখছি 300 থেকে 350 টাকা কেজি বিক্রি করে। এই ফলগুলো মানুষের পাশাপাশি পাখিদের খুব প্রিয়। তবে বাজারে এ ফলের চাহিদা থাকলেও এখন পর্যন্ত পিরোজপুরে শুরু হয়নি বাণিজ্যিকভাবে চাষ। এই একটা ফল পাকতে 15 থেকে 20 দিন সময় লাগে। পরিচর্যা আপাতত আমরা তেমন কিছু করতেছি না, শুধু এই ডালটা কেটে রাখতেছি। ডাল কাটি না কাটলে এই গাছটা অনেক বড় হয়ে যাবে, তখন ফল পাড়া সম্ভব হবে না। এই পাখি খুব পছন্দ করে ফলগুলো, অনেক পাখি আসে, ওই নেটের ভিতর থেকে পিছন থেকে ঢুকে খেয়ে নেয়। এদিকে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেসা এশা জানান, ভিটামিন সি যুক্ত রঙিন মালবেরি ফলে প্রচুর পরিমাণে ক্যারোটিন রয়েছে, যা শরীরের জন্য খুবই উপকারী। তবে মালবেরি ফলটি এখনো এত পরিচিতি না হওয়ায় বাণিজ্যিকভাবে চাষ করার জন্য কৃষকদের উৎসাহিত করছে না কৃষি বিভাগ। তবে মালবেরির যে বিশেষ যে দিকটা সেটা হচ্ছে মালবেরি আসলে অত বেশি সুস্বাদু না বিধায় এটা প্রথমে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য আমরা বলছি না। যারা শখের বসে দু একটা করেছেন তারা যদি মানুষকে এর মধ্যে এটা স্বাভাবিকভাবে এমনি খাওয়ানোর অভ্যস্ততা তৈরি করতে পারে, তারপরে ধীরে ধীরে বাণিজ্যিকভাবে চাষ করে, তাহলে হয়তো এটা সম্ভাবনা আপনার ড্রাগন এবং আমরা স্ট্রবেরির মতো পেতে পারি।